আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, যারা আমাকে শুনছেন এবং দেখছেন, আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আমার এই দাওয়াতি প্রচার এবং প্রসারে আমাকে আপনারা গুরুত্ব দেওয়ার জন্য, আমার সঙ্গে থাকার জন্য আন্তরিকভাবে আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদেরকে জানান দেব। সেটা হচ্ছে, কিয়ামতের ময়দানে মানুষ 9 ভাবে আফসোস করবে। দুনিয়ার এই সংক্ষিপ্ত জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে যে নির্দেশ দিয়েছেন, আল্লাহর সেই নির্দেশের বাহিরে গিয়ে আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হওয়ার কারণে এবং আল্লাহর নবীর আনুগত্যে সাড়া প্রদান না করার কারণে, আল্লাহর নবীর সঙ্গ না দেওয়ার কারণে, ভালো মানুষের সঙ্গ না দেওয়ার কারণে, ভালো কাজগুলি না করার কারণে কিয়ামতের ময়দানে গিয়ে মানুষ 9 ধরনের আফসোস করবে। কিয়ামতের ময়দানে মানুষ বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আমি যদি মাটি হয়ে যেতাম। কিয়ামতের ময়দানে মানুষ বলবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আমি যদি আমার জীবনের জন্য কিছু সৎকর্ম আগে পাঠাতাম। অর্থাৎ দুনিয়ায় থাকাকালীন আমি যদি পরকালের জন্য প্রস্তুতি স্বরূপ আমি যদি নেক আমল আগে ভাগেই আমি যদি করে নিতাম, তাহলে আমার আজকে কত ভালো হতো। এইভাবে বলে বলে মানুষ আফসোস করবে। মানুষ বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়াহ, হায় কত ভালো হতো যদি আমাকে আমার আমলনামা ডান হাতে দেওয়া হতো। মানুষ বলবে, ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় রে আমার দুর্ভাগ্য, আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম। মানে আমি যদি যারা আল্লাহর রসুলের অবাধ্যতা করে চলে, তাদেরকে যদি আমি বন্ধুরূপে গ্রহণ না করতাম, তাদের সাথে যদি না চলতাম, ভালো লোকদের সাথে যদি আমি চলতাম, আমার জন্য কত ভালো হতো। মানুষ বলবে, ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা, হায় আফসোস দুনিয়ায় থাকাকালীন যদি আমি আল্লাহর আনুগত্য করতাম এবং আল্লাহর রসুলের আনুগত্য যদি করতাম। মানুষ বলবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় আমি যদি আল্লাহর রসুলের সাথে একটি পথ গ্রহণ করতাম, রসুলের সাথে যদি চলতাম, রসুলের আদর্শকে যদি পথ হিসাবে গ্রহণ করে, জীবনের মিশন এবং ভিশন হিসাবে গ্রহণ করে চলতাম। মানুষ বলবে, ইয়া লাইতানি কুনতু মা'হুম ফাআফুযা ফাওজান আযীমা, হায় রে আমি যদি তাদের সঙ্গে থাকতাম, তাহলে দারুণভাবে আমি সফল কাম হতাম, বড় একটা দান আমি পেয়ে যেতাম, বড় কিছু আমি পেয়ে যেতাম। মানুষ বলবে কিয়ামতের ময়দানে, ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা, হায় আফসোস আমি যদি আমার রবের সাথে কাউকে অংশীদার না করতাম, শরীক সাব্যস্ত না করতাম, আমার রবের সাথে যদি আমি শিরিক না করতাম, আমার কত ভালো হতো। মানুষ বলবে, ইয়া লাইতানা নুরাদ্দু ওয়া লা নুকাজ্জিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন, মানুষ বলবে, হায় রে আমাদেরকে যদি আবার দুনিয়ায় পাঠানো হতো, তাহলে আমরা আমাদের প্রভুর নিদর্শন সমূহ অস্বীকার করতাম না, আমরা ঈমানদার হয়ে যেতাম। এইভাবে কিয়ামতের ময়দানে
যারা আজকের দুনিয়ার জীবনে আল্লাহর নবীর বিরুদ্ধাচরণ করছে, কোরআনের বিরুদ্ধাচরণ করছে, ইসলামের বিরুদ্ধাচরণ করছে, ইচ্ছায় অনিচ্ছায় ইসলামের বিভিন্ন বিষয়কে তারা ঠাট্টার বিষয়বস্তু হিসেবে গ্রহণ করছে, ইসলামকে তুচ্ছ তাচ্ছিল্য করছে, যারা ভালো মানুষ তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করছে, যারা সৎ মানুষ তাদেরকে তুচ্ছ দৃষ্টিতে যারা দেখছে, কিয়ামতের ময়দানে তারা এই নয়ভাবে তারা আফসোস করবে। তারা আফসোস করে করে তারা এইভাবে বলতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে বলেন, ওয়া আনজিরহুম ইয়াউমাল হাসরাতি। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, হে নবী, আপনি তাদেরকে হাসরাতের দিন, আফসোসের দিনের ব্যাপারে সতর্ক করুন। যেদিন আসলে ভালো কাজ যদি না থাকে, নেকি যদি না থাকে, গুনাহ যদি দুনিয়া থেকে মাফ করে, সকল থেকে মাফ নিয়ে আল্লাহর কাছে সঠিকভাবে তওবা করে যদি ঈমানের সহিত দুনিয়া থেকে চলে যেতে না পারি, তো কিয়ামতের ময়দানে আমাদের সকলকে আফসোস করতে হবে। এই জন্য সেই কঠিন ময়দানে, সেই কঠিন পরিস্থিতিতে, বিভীষিকাময় পরিস্থিতিতে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার করবেন, ইসকুদিয়াল আমর, ইন দ্য ডে অফ জাজমেন্ট, সেই বিচার দিনে যখন সব কিছুর ফয়সালা হয়ে যাবে, তখন ফয়সালা যখন আমার বিরুদ্ধে চলে যাবে, তখন আমি আফসোস করতে থাকব, তখন আমি হায় হায় করতে থাকব, চিৎকার চেঁচামেচি করতে থাকব। তো এই জন্য আফসোসের দিন আসার আগে আমরা যদি সেই আফসোসের মধ্যে, সেই অনুতপ্তের সাগরে ডুবে যাওয়া থেকে আত্মরক্ষার জন্য আমরা যদি এখন ভালো মানুষের সাথে চলতে থাকি, কোরআনের সাথে পথ চলতে থাকি, আল্লাহর নবীর সাথে, আল্লাহর নবীর আদর্শকে গ্রহণ করে আমরা যদি চলতে থাকি, ভালো মানুষের সঙ্গ যদি আমরা লাভ করি, তাহলে পরকালে আর আমাদেরকে আফসোস আমাদেরকে করতে হবে না। আমরা তখন খুশি থাকব। আল্লাহ তাআলা বলেন, ফাআম্মাল্লাযীনা বিয়াদ্দাত ওজুহুম ফাফি রাহমাতিল্লাহ। কিয়ামতের ময়দানে কিছু মানুষের চেহারা সাদা হয়ে যাবে, শুভ্র হয়ে যাবে। যাদের চেহারা শুভ্র হবে তারা সফল কাম, তারা আল্লাহর রহমতের মধ্যে থাকবে। ওয়া আম্মাল্লাযীনা বিয়াদ্দাত ওজুহুম, আর কিয়ামতের ময়দানে কিছু মানুষের চেহারা কালো হয়ে যাবে। ঠিক তেমন দুনিয়ার মধ্যে যখন একটা ছেলে পরীক্ষা দেয়, চূড়ান্ত রেজাল্ট যেদিন প্রকাশ পায়, রেজাল্ট ভালো হলে তার চেহারা হাস্যোজ্জ্বল হয়ে যায়, সকলে আনন্দিত হয়ে যায়। রেজাল্ট খারাপ হলে সকলের মুখ কালো হয়ে যায়, সকলে আফসোসের সাগরে ডুবে যায়। কিয়ামতের ময়দানটাও সেরকমই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর আদালতে আফসোসের সাগরে ডুবে যাওয়া থেকে, আল্লাহর কাছে লজ্জিত হওয়া থেকে আমাদের সকলকে হেফাজত করেন। ঈমানের সহিত, আমাদের নেক আমলের সহিত দুনিয়ায় জিন্দেগি যাপন করে আমাদেরকে পরকালের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।